অনেকেই আমাকে মানে এই প্রশ্নটা করে ফোন দিয়া যে ভাই আমরা গরু কিনতে পারি না, আপনি ভিডিও দেন, এখন মানে উপর দিক চলে গেছেন, তো এটা খুব কষ্ট লাগছে, যার জন্য আসলে গরিবের প্যাকেজ করছি আজকে। আচ্ছা, ছোট দামের গরু আছে, হ্যাঁ, ছোট দামে তো ভালো কিছু রাখতে হবে রুবেল ভাই। অবশ্যই ভাই, দর্শকরা তো চাই আপনার কাছে সারা বাংলাদেশের গরু দেখেন, ভিডিও দেখেন, আপনারা আমারটা দেখেন। আপনারা 1 লাখ টাকার নিচে যেই বকনা কিনতে পারবেন না, তার সাথে ভালো পার্সেন্টেজের বকনা আমি আপনাকে 75,000-এ দেবো আজকে দেব। হ্যাঁ, আসলে চ্যালেঞ্জ করলে পারে চাপাবাস হবে, আপনারা যাচাই করবেন। হ্যাঁ হ্যাঁ, ভালো মানের জার্সি আছে, অরিজিনাল মিল্ক বিটার জার্সি। জার্সির মধ্যে সেরা জার্সি, হলিস্টিয়ান ফ্রিজিয়ানের মধ্যে হলিস্টিয়ান ফ্রিজিয়ানের সেরা হলিস্টিয়ান ফ্রিজিয়ান। ভাই আপনারা যে ভিডিওতে দেখান যে হচ্ছে এই জেলার মধ্যে সবচেয়ে বড় বিক্রয় কিন্তু 2টা বা 1টা গরুর উপরে কোনোদিন বিক্রি দেখি না। তো আমার বড় বিক্রয় কিন্তু না, আমার ছোট বিক্রয় কিন্তু ভাই, আমি ছোট কিনি, ছোট বিক্রি করি, নিজে কিনি, গরুর খুদগুলা দেখা কিনি ভাই। একজন ব্যক্তিগত খামারে উনি সবার মানে অপপ্রচার করতেছে, দেখলাম ভিডিওতে। তো উনি যে বিনা স্বার্থ করছে তার কি প্রমাণ? উনি অমুক খারাপ, অমুক চোর, অমুক বাটপার, উনার খামার ভর্তি দেশি বকনা জার্সির একদম 100% কালেকশন দেখা দিতেছে, বিক্রি করতেছে। তো তাইলে পরে ভালো কে ভাই? আচ্ছা, ভালো আমাদের নিজেদের হইতে হবে যে আমরা আমার টাকায় আমি কিনবো, আমি দেখা কিনবো, সঠিক গরু কিনবো। যদি কেউ করে তাইলে পরে আর ঠকবে না ভাই। কিন্তু যদি আপনি যত বড় ক্ষমতাবান ব্যক্তি হন, এই অনলাইন জগতে আপনি যত বড় ক্ষমতাবান ব্যক্তি হন, আপনি একবার টাকা কাউকে দিলে আপনি তুলতে পারবেন না যদি সে প্রতারক হয়। সঠিক। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে মেসাস রোজা অ্যাগ্রো ফার্মে, ঠিকানা সিরাজগঞ্জ জেলা, সিরাজগঞ্জ সদর থানার রায়পুর পুলিশ লাইনের পাশে। এখান থেকে এই ফার্মের মালিক রুবেল ভাই গাভী, বকনা, সার হরেক রকমের প্রোডাক্ট বিক্রি করে। তবে এখানে কম দামে বাচ্চা সহ এবং বাচ্চা ছাড়া গাভীর জন্য এই সিরাজগঞ্জের মধ্যে এই খামারটা বেশ জনপ্রিয় একটি খামার, এবং সারা বাংলাদেশের দর্শকরা গত সপ্তাহের ভিডিওতেও খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, মতামত জানিয়েছেন আপনাদের যে এই খামার থেকে গাভী কিনে যারা উপকৃত হয়েছেন তারাও কমেন্ট করেছেন, যারা কিনতে চাচ্ছেন তারাও কমেন্ট করেছেন। তো এই সপ্তাহে আমরা তাদের জন্য নতুন কিছু কালেকশন রুবেল ভাইয়ের মাধ্যমে করানোর চেষ্টা করেছি। এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো, কী কী জাতের গাভী রয়েছে, গাভীগুলোর জাতমান, কোয়ালিটি কেমন, কী কী সুযোগ সুবিধা পাচ্ছেন এই সপ্তাহে বেচা কেনা ওনার, এবং বর্তমানে যে গাভীগুলো কালেকশন করা হয়েছে কোথা থেকে করা হয়েছে, এবং বর্তমানে গাভীগুলোর বাজার কেমন যাচ্ছে ইত্যাদি বিষয় নিয়ে কথা বলবো। যে যেখান থেকে গাভী কিনবেন, বকনা কিনবেন, সার কিনবেন, অবশ্যই খামারে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রুবেল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। বেচা কিনা কেমন? আচ্ছা আলহামদুলিল্লাহ। গত সপ্তাহের মাল শেষ? জি ভাই। প্রতিবেদন দেই তো 2টা 3টা 4টা অতিরিক্ত, এছাড়াও তো গরু রুবেল ভাই বিক্রি করে। হ্যাঁ ভাই, আপনারা যে ভিডিওতে দেখান যে হচ্ছে এই জেলার মধ্যে সবচেয়ে বড় বিক্রয় কিন্তু 2টা বা 1টা গরুর উপরে কোনোদিন বিক্রি দেখি না। তো আমার বড় বিক্রয় কিন্তু না, আমার ছোট বিক্রয় কিন্তু ভাই, আমি ছোট কিনি, ছোট বিক্রি করি, নিজে কিনি, গরুর খুদগুলা দেখা কিনি ভাই। আচ্ছা, এই সপ্তাহে কেমন কালেকশন করছেন, কাদের জন্য কালেকশন এই করছেন? সপ্তাহে আছে গরু কয়েকটা, কিন্তু আজকের গরুগুলা দেখাবো আপনাদের বিশেষ করে গরিব মানুষের জন্য। অনেকেই আমাকে মানে এই প্রশ্নটা করে ফোন দিয়া যে ভাই আমরা গরু কিনতে পারি না, আপনি ভিডিও দেন, এখন মানে উপর দিক চলে গেছেন, তো এটা খুব কষ্ট লাগছে, যার জন্য আসলে গরিবের প্যাকেজ করছি আজকে। আচ্ছা, ছোট দামের গরু আছে, হ্যাঁ, ছোট দামে তো ভালো কিছু রাখতে হবে রুবেল ভাই। অবশ্যই ভাই, দর্শকরা তো চাই আপনার কাছে সারা বাংলাদেশের গরু দেখেন, ভিডিও দেখেন, আপনারা আমারটা দেখেন। আপনারা 1 লাখ টাকার নিচে যেই বকনা কিনতে পারবেন না, তার সাথে ভালো পার্সেন্টেজের বকনা আমি আপনাকে 75,000-এ দেবো আজকে দেব। হ্যাঁ, আসলে চ্যালেঞ্জ করলে পারে চাপাবাস হবে, আপনারা যাচাই করবেন। আচ্ছা আচ্ছা, এছাড়া যদি ভালো লাগে আপনারা নেবেন, ভালো না লাগলে পরে তার নেবেন না। আচ্ছা, এছাড়া আর কি দেখাবো? দুধের গাভীর মধ্যে হ্যাঁ, ভালো মানের জার্সি আছে, অরিজিনাল মিল্ক বিটার জার্সি। জার্সির মধ্যে সেরা জার্সি, হলিস্টিয়ান ফ্রিজিয়ানের মধ্যে হলিস্টিয়ান ফ্রিজিয়ানের সেরা হলিস্টিয়ান ফ্রিজিয়ান সর্বোচ্চ সেরা ভাই রাখছি। আচ্ছা, তবে বাচ্চা ছাড়া, বাচ্চা আর একটা বকনা। জি ভাই। আচ্ছা, রুবেল ভাইয়ের পরিচয়টা নতুনদের জানাবেন। আমার নাম মোহাম্মদ রুবেল তালুকদার, আমার খামারের নাম মেসাস রোজা অ্যাগ্রো ফার্ম, সিরাজগঞ্জ জেলা, সিরাজগঞ্জ সদর থানা, সিরাজগঞ্জ পুলিশ লাইনের পাশেই আমার খামার। আচ্ছা, এবং রুবেল ভাই সিরাজগঞ্জের একাই অনলাইন ব্যবসায়ী, অফলাইনেও বিক্রি করে। তো রুবেল ভাই, 3টা যদি কেউ নেয়, আমি নতুন খামার করব, আপনার 3টা গরুই আমি নেব, আমি কি খামার শুরু করতে পারবো? আমি আসলে নতুনদের জন্যই আজকের খামারে বাচ্চা মারা ফেলাইছে। যারা নতুন খামার করে তাদের 80% বাচ্চা মারা যায়, বাট সমস্যা এটা ঠিক করতে পারে। বাচ্চা মারা যাওয়ার কারণ কি মনে হয়? এটা তারা দুধ পর্যাপ্ত খেলে মানে খাওয়ায়, বাচ্চা ভালো হবে। আসলে বাচ্চার একটা গ্রোথ আছে, একটা বয়স অনুযায়ী দুধ খাওয়াইতে হবে। আচ্ছা আচ্ছা, সঠিক, একটা মাপ আছে। হ্যাঁ, বাচ্চাকে ওই যে যারা বাচ্চাদের দুধ দহন করে, সারা রাত ঠেকায় রাখলো, প্রথমে বাচ্চাকে ছেড়ে দিল, পেট ভরে খাওয়ার পরে দুধ পানাইতেছে, এটা কিন্তু সবচেয়ে বড় ভুল। বাজার থেকে নিয়ে যাইতেছে, যে আসলে ঠেকা দুধ খাইতেছে। আরো অনেক সমস্যা, বাচ্চা মাটি খায়। একটা বাচ্চা জন্মের পর থেকে 7 দিন, 10 দিন বা 15 দিন পরের থেকে কিন্তু কৃমির ওষুধ খাওয়ানো উচিত, কিন্তু আমরা কিন্তু খাওয়াই না। তারা নিবেন কেন?
আপনি দেখেন আমার যে গাভীটা আছে, আমার এই গাভীটার থেকে যদি 20 কেজি দুধ হয়, আপনার ঢাকায় যারা 100 টাকা লিটার, 2000 টাকা সারাদিনে। একটা গরু সর্বোচ্চ কত খাবে? 500-700। আচ্ছা, বাদ দিলেও তো যেখানে 1000 50 টাকা লিটারের নিচে কিন্তু সারা বাংলাদেশে কোথাও দুধ বিক্রি হয় না। আমাদের এখানে 80 টাকা। আচ্ছা, তার মানে এভারেজে একটা গরু থেকে 700-800 টাকা সব বাদ দিলে হ্যাঁ, থাকবে। তাহলে হিসাব করে আমরা 6 মাসে ষাঁড় গরু পালি, আপনি এটা পালেন, আর গরুকে খাবার দেন ভরপুর, মোটা হইলো কসাইয়ের কাছে বিক্রি করলেন, আর যদি গাব হলে? একবার গাব হয় তো আপনার কপাল ডাবল। আচ্ছা, তাহলে তো ডবল হয়ে গেল এখনকার দামের চেয়ে। আর যদি মারা না যায়, মানুষ নিজের গ্যারান্টি নাই, যদি না যায় সেই ক্ষেত্রে তো সেটা আলাদা ব্যাপার হলো, সেই লস কিন্তু মানে সুস্থ থাকলে বেঁচে থাকলে ইনশাআল্লাহ লাভ হবে। এই ধরনের কালেকশন করতে ভাই। সর্বোচ্চ কত লিটারের গাভী আছে বাচ্চা এটা ছাড়া? 20 প্লাস আছে ভাই 20 এখনো। প্লাস। জি। আচ্ছা, আর জার্সিটার? জার্সিটা ভাই এখন পর্যন্ত দুধ দহন করে নাই, এটা আমি কিনছি আমার কপালের উপরে, Loss হবে দেখেন না। লস হবে না। আচ্ছা, তো চলেন রুবেল ভাই কথা বাড়াবো না, এক এক করে আজকের কালেকশন দেখান, প্রত্যেক গাভীর সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানান। জি ভাই চলেন। 1 নম্বর সিরিয়ালে রুবেল ভাই মাশাআল্লাহ বিশাল সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন। এটা কিন্তু অনেক বড় আকৃতির একটা গাভী, ডবল বডির একটা গাভী, সুন্দর ছাপের একটা গরু। এটা কি জাতের গাভী? এটা ভাই হলস্টাইন ফ্রিজিয়ান Original তো নাকি? ভাই এইগুলাই অরিজিনাল। এর উপরে কি পার্সেন্ট হয়? এর উপরে পার্সেন্ট আমার জানা মতে হয় না। আচ্ছা, এর উপরে আর ফ্রিজিয়ান বা হলিস্টিয়ান ফ্রিজিয়ানের পার্সেন্ট হয় না। বয়স কেমন? বয়স 6 দাঁত হচ্ছে ভাই। 6 দাঁত হচ্ছে, খিল আছে দুই পাশে। জি ভাই। আচ্ছা, এখন কি অবস্থায় আছে গাভীটা? আসলে গাভীটা আমাদের বর্ডার ক্রস, এটার যে লেভেল এখন ওঠেই নাই। ওই পাশে আছে 417 নম্বর দেখলাম। তো- একটু কাছে যাওয়া যায় না? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, একটু বসেন। এখনো একটু সময় লাগবে, 5-7 দিন দুধ আরো হবে ভাই। আচ্ছা, খাওয়া ধরছে কি? হ্যাঁ খাবার ধরছে আচ্ছা, ভাই। বর্ডার ক্রস গরু তো এগুলো দেখেন খাইলে কিন্তু সব শরীর ভাই টরিল। যে গুলা দেখেন, যে রক গুলা আচ্ছা, এক হাত মোটা, এই এক দেখেন। হাত মোটা দেখেন। আচ্ছা, হেভি ভ্যান পাইপের গরু। আর কত যে নম্বর বাচ্চা বাচ্চাগুলা, ছিল? এটা ভাই দ্বিতীয় বাচ্চা সম্ভবত, প্রথম কি দ্বিতীয় হবে। আচ্ছা, সেকেন্ড টাইমই ধরে নিলাম। আচ্ছা, এর বেশি তো না নাকি? না ভাই। আচ্ছা, এগুলো কত কেজি পানাচ্ছেন আপনি? ভাই এটা বাচ্চা ছাড়া? 20 একটু প্লাস মাইনাস হয় খাবারের উপরে। আচ্ছা, একবারে সকালে যে ওলান করছে, এখন যদি টানি কত লিটার দুধ পাওয়া যাবে? কি এখন মনে হয়? আপনার 13টা পাবেন ভাই। প্রতিদিন সকালেই তাই হয়? হ্যাঁ 13টা, মানে আচ্ছা। 13টা পর্যন্ত আইছে। আর প্রথম অবস্থায় আরো কম ছিল, আচ্ছা, আচ্ছা। আমি যখন নিয়ে আসছি তো এখন আরো খাবার দিবেন, ও আরো হবে ভাই, আরো দুধ হবে। এটা তাহলে এগুলো কেনায় কি লস আছে? একটু বুঝাই বুঝাই এগুলাতে দেবো লস কিন্তু। কি দেওয়া হবে ভাই, কারণ আমি ব্যবসার জগতে এই গরুগুলা যতগুলাই বিক্রি করছি একটাতেও আমার রিপ্রোডাকশন। একটু চারটা ধারবাট দেখান। এই যে ভাই ধারবাট গুলা দেখেন, ইজি তো নাকি? ইজি মানে একদম ইজি, আচ্ছা, এই দেখেন 4 বাটের সমান দুধ। একদম সমান। এগুলো যদি কেউ গাব বানাতে পারে টাকা ডবল হয়ে যাবে না রুবেল ভাই? ধারগুলা কি? জি ভাই অবশ্যই। আচ্ছা, পিছের দুইটা পানান কিভাবে? এই যে এইভাবেই। আচ্ছা, এইভাবে পানি পানা দিছে। আচ্ছা, পানায় দিছে। এই যে পানা দিছে। তাহলে দেখেন। সকালে 13, বিকেলে 7-8 নাকি? জি ভাই। 20-21 দুধ আছে। জি কেউ যদি কালকে আসে আপনি বুঝাই দিতে পারবেন? অবশ্যই। ঠেক ঠুক দেন নাই তো? ভাই ঠেক দেখেন, আর অর্থে এখন পর্যন্ত দেখেন কত জায়গা, আর গরুটা এই যে হিটে আসবে, যে মিউকাস ভাঙতেছে দেখেন, হিটে চলে আসবে। এই দেখেন। আচ্ছা আচ্ছা, এগুলো হিটে আসলে কিন্তু ডবল লাভ। খাবার দিলে পরেই ওদের মনে করেন যে খুব আপনার ভালো কাছে লাগে। আসছে কতদিন? এই 3-4 দিন হয়েছে। 3 থেকে 4 দিন। দুধ কি বাড়তিছে হ্যাঁ, ডে বাই ডে? অবশ্যই, অবশ্যই আচ্ছা, এখন দিন যাবে যতটুকু এর দুধ ছাড়ার ক্ষমতা আছে আল্লাহ দিছে ততটুকু ছেড়ে দিবে। দানাদার খাবার দেওয়া হয় নাই। এগুলো আপনি দেখেন 40 লিটারের গ্যারান্টি দিত সবাই। আচ্ছা, যদি বাচ্চা থাকতো বা কাঁচা বিয়ানের গরু হতো। হ্যাঁ। বাচ্চা নাই কত ভাই, মাস এটা মনে 7 হচ্ছে? দিনের বাচ্চাও কিন্তু পাওয়া যায়, লাগানো যায়। লাগানো যাবে অবশ্যই। কেউ কি এগুলা বুঝবে? বোঝার কোনো মানে উপায় নাই ভাই। আচ্ছা, এই পাশে আসেন, এই যে একটা জিনিস দেখাই। এই যে দেখেন, এখানে কিন্তু বর্ডার দিয়ে যে আসছে, এখানে সিল করা আছে নাকি? জি ভাই। 417। তাহলে এটা দুধের গ্যারান্টি কত লিটার রুবেল ভাই? এটার আমি দুধের কোনো গ্যারান্টি দেব না ভাই। আচ্ছা, কত লিটার গ্যারান্টি দিবেন? আমি আমার কোনো দুধ দুধের তো guarantee দেওয়াই লাগবে। দুধ থাকলে গ্যারান্টি বলতে আপনি আইসা দেখে নেবেন। কত কেজি আমি দেখাবেন? ভাই 50 লিটার গ্যারান্টি দিলাম, আপনি আসলেন না। কত লিটার আপনি গ্যারান্টি দিবেন? এটা 18 থেকে 20 এর মধ্যে আমি guarantee 18 দেব। থেকে 20 এর মধ্যে? এখন এখন আচ্ছা, যদি আমার পরে এখানে আসে? আরো 7 দিন পরে আসবে, আরো দুধ বেশি হবে ভাই। আচ্ছা, তাহলে আমরা 18টার গ্যারান্টি নিলাম। হ্যাঁ, আপনি যে বেশিটুকু একটা পাবে ওটুকু জি, কাস্টমারের। এটা হচ্ছে গিয়ে জাত দেখেন। এই যে বডি আপনার দেখেন। কথা বিশ্বাস করে অনেক দূর দূর থেকে লোক আসবে দুধ দেখার জন্য। যদি দুধ না মেলে আসা যাওয়ার কিন্তু খরচ দিয়ে দিতে হবে। ভাই গত সপ্তাহে যে গরুটা দেখাইলাম, হ্যাঁ, উনি কিন্তু আসছে আমাকে, উনি অনেক বিশ্বাস করে, উনি কিন্তু আমাকে টাকা পাঠাইতে চাইছে। আমি বললাম না, একবার আসেন। উনি কিন্তু আসছে, আমি ছিলাম না, হুম। উনি বলেও নাই কখন আসবে, হঠাৎ আচ্ছা। করে আসছে ফজর নামাজের পর। আচ্ছা, আসছে, দুধ দহন করছে, দেখছে, নিয়ে গেছে। উনি বুদ্ধিমান। হ্যাঁ, আমি বলবো উনি কিন্তু বলে না, বুদ্ধিমান। উনি আমাকে বলছে যে ভাই অ্যাকাউন্ট নাম্বার দেন, আমি আপনাকে 10টায় গরু মানে টাকা পাঠিয়ে দেবো, আপনি হচ্ছে গিয়ে গরু পাঠিয়ে দিন। আচ্ছা। গাড়িও ঠিক করে রাখছি, উনি হঠাৎ করে চলে আসে। সেটা আমি নাই, আমি গেছি বাইরে, আচ্ছা, দুধ পানা মিলছিল? না মিললে তার গরু নেয় না। নেই নেই। আচ্ছা, তাহলে এটার দাম কত রুবেল ভাই বলেন, ছোট্ট করে বলবেন। দাম চা 220।
আচ্ছা, এই বাচ্চা ছাড়া গরু কেউ 220,000 ভাই টাকা শুধু দিয়ে নিবে? বাচ্চা স্যার আপনার কিনলেন 300 দিয়া গরু কিনলেন 15 লিটার দুধ সাথে একটা বাচ্চা পাইলেন, বাচ্চা বাড়িতে নিয়ে পরে মারা গেল। আচ্ছা, সেটা হায়াত মত আল্লাহর ব্যাপার। এখন আপনি এটা আছে। ছোট করে দাম বলেন। আপনিই বলে দেন ভাই। না, আমি একদম দেব না, আপনি আপনি দাম চান, আপনিই ছোট বলে করে দেন। দাম বলেন। এখন আমার ভাই বাচ্চা ছাড়া গরুর আইডিয়া নেই, আসলে আপনি দাম বলেন। দর্শক ভাইদেরকে যারা ছোট্ট করে গ্যারান্টি বলেন। দেয় মিষ্টি কথা ওইখানেই কিন্তু ভিজা যায় ভাই। আচ্ছা, এখানে কিন্তু ওইরকম গ্যারান্টি নাই, আপনারা আমি যতটুকু রুবেল ভাই দুধের বলবে এসে guarantee দেব মিলাবেন, না। হ্যাঁ, মিললে সেটাই। নিবেন, না মিললে নাই। নাই। বলেন, ছোট্ট করে একটা দাম বলেন, 10,000 কম দিয়ে ভাঙে চুরিয়ে দাম বলেন। ভাঙ্গাচুরা তো ভাঙে হয় না, চুরিয়ে দাম দেন। ভাঙ্গাচুরা আমার দাম দেওয়ার তো জায়গা নাই এগুলো আমি রেডি করে কত বিক্রি করব? ভাই। এগুলা রেডি করলে 300 দিয়ে নিতে দাম বলতে মানুষ ভয় পাবে যে না কিছু গরুওয়ালা আমার ধমক দিবে। আচ্ছা বলেন, আর বডি দেখেন, দাম বলেন ছোট করে, আমার তো আসলে ছোট দাম করে দাম চান, এরপর সই দিবেন ভাই। সই। জি। এটা চাওয়া থাকলো, চাওয়া দুধ কিন্তু 18 লিটার গ্যারান্টি দিতে না হবে। হইলে পরে তো নিতে হবে না। আচ্ছা, এইগুলো কিন্তু খাবার ধরলে দুধ আরো ইনশাআল্লাহ বাড়বে। এটা দেখতে তাহলে কারো হবে, ঘর থেকে খাওয়ানো আপনি লাগবে? নিজে হাত দেন যে ওর কোনো ঠেক আছে কিনা। আচ্ছা এই যে রুবেল ভাই, আমরা এই যে ওর ঠেক আছে কিনা। আর কত মাস দহন করা যাবে? ভাই এগুলা তো দুধের যেগুলো বেশি দুধের গরু ওইগুলা দেখা যায় যে আপনার 7 মাস 8 মাস 9 মাস এমনও গরু আছে যে ভাই বাচ্চা সকালে দুধ দহন করে বিকেলে বাচ্চা দেয়, যেগুলো বেশি দুধের গরু এগুলো কিন্তু বন্ধ করা সম্ভব হয় না। তাহলে 200 দাম চাওয়া, দরদাম করে খামারিরা কিনবেন। রুবেল ভাই একটা বাচ্চা দিয়ে 350 দাম চাইতে পারতো, বিক্রিও হয়তো 300। আচ্ছা তাহলে এখন হচ্ছে ওর গঠন দেখেন, ওর পালানটা দেখেন ভাই। 200 দাম চাওয়া। জি চলেন আমরা জার্সি গরুটা দর্শক জি ভাই চলেন। 2 নম্বর সিরিয়ালে রুবেল ভাই আরো একটি গাভী গরু আমাদের সামনে নিয়ে আসলেন। এই এত সুন্দর সুন্দর পার্সেন্টের গরুর আগেরটা এবং এটা সেকেন্ড, ওইটা হলিস্টিয়ান ফ্রিজিয়ানের মধ্যে সেরা, এটা জার্সির মধ্যে সেরা। এত সুন্দর সুন্দর গরুর বাচ্চা নাই ভাই এইগুলা ধরতে গেলে বাচ্চা সবাই বলে যে মারা গেছে মারা গেছে, তো আমি আসলে উনি বিক্রি করে না, বাচ্চা ছাড়া দেখাইছে, আমি বাচ্চা ছাড়া কিনছি। আচ্ছা, তো তথ্য নিয়ে আসেন নাই যে কতদিন আগে তথ্যটা- কি হয়েছে, বাচ্চাটার কতদিন আগে জন্ম নিছে? না এগুলা আমার আসলে সত্য কথা বলতে জিজ্ঞেস করা হয় নাই, আমার স্মরণ ছিল না। আচ্ছা, জিজ্ঞেস করেন নাই? তো না। আপনাদের তো একটা অভিজ্ঞতা আছে যে এইটা কতদিন গরুটা সাথে আসলে নাই। একটা হাজি মানুষের, হুম। তো উনি বাচ্চা কি রেখে দিছে? সম্ভবত আচ্ছা, বাচ্চার আনুমানিক বয়স? আপনার 2-2.5 মাস হবে, মানে আর একটা গাভী আছে তো ওনার দুইটা, এত বললে যে তাহলে দুধ খাক মানে জাতটা রেখে দিই। আচ্ছা। ওনাদের এলাকায় পানি খাবারের সংকটের কারণে গরুটা বিক্রি করা। আচ্ছা, তাহলে তো পর্তায় কিনা নাকি? মোটামুটি আছে। আচ্ছা, দাঁতে কয়টা জার্সি? এটা 4 দাঁত ছিল। আচ্ছা, এটা 6 এটা তো দাঁত। বাঘাবাড়ি মিল বিটারের জার্সি। এইটা ভাই সবাই তো চাপা মারে, আপনি এটা আপনি আচ্ছা, 100 জার্সি না? দেখেন- এটা আপনার জিনিস, আপনি বলে বলে দেখান যে 100 কোথায় কোথায় থাকবে। আমার কাছে এর উপরে কোনো জাত নাই, এখন আপনারা দোষ ত্রুটি ধরতে হবে দুই একজনের। আচ্ছা, এই দেখেন 100 মাথা জার্সির মধ্যে, এগুলো সেরা কোয়ালিটির মাথা। যারা চেনেন না আমি তাদের চেনাই। জার্সির বৈশিষ্ট্য হচ্ছে চোখগুলো ঢেলা চোখ, কপালে থাকবে ডিম রাখার মতো গর্ত এবং 2 শিং হবে খাড়া, কানে থাকবে প্রচুর পরিমাণে পশম। আর জার্সির কালার তো কয়েক রকমের হয়, তার মধ্যে এটা হচ্ছে সেরা কালার। আবার আর একটা জিনিস, এই যে চাম দেখেন, গায়ের চামড়া হবে একদম পাতলা টিস্যুর মতো, ওই যে ভাঁজ হয়ে আছে। কোন রকটা ওটাও কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা, এটাও থাকতে হবে এবং মাছ যেটা থাকতে হবে যে এখানে কালো। বর্ডারটা দেখেন। আচ্ছা, এখানে কালো থাকতে হবে। বর্ডার রুবেল ভাই জি ভাই। এখন দুধ দিচ্ছে কত কেজি? এটা আসলে ভাই একটু বসেন। হ্যাঁ, এটা আসলে আমার এখনো দহন করা হয় নাই ভাই। আচ্ছা, তো এটা ওনার- দহন করেন নাই, না, নিয়ে আসছেন কবে? এটা আজকে নিয়ে আসছি, মাত্র আপনারা আসলেন। আচ্ছা, তার মানে এটা কিন্তু রুবেল ভাই নিজেও জানে না যে হ্যাঁ, কতটুকু তো দুধ উনার- হবে। উনার তথ্য অনুযায়ী ঠিক আছে, উনি আমাকে 15টা বলছে। আচ্ছা। তো আমি 15টা না, আমি আরো 2টা কম, আচ্ছা। মানে 13টা। উনি কি আমার বাচ্চা idea- ছাড়াই এই 15টা পানানোর কথা বলছে? হ্যাঁ, বাচ্চা ছাড়া, মানে বাচ্চা আছে এখন আমার এখানে, উনি বাচ্চা রাইখা দিয়েছে, আমাকে বাচ্চা দেয় নাই। আচ্ছা, দাঁতে কয়টা বলছেন? এটা 6 দাঁত ভাই। খিল আছে দুই পাশে। দেখেন ধরে আচ্ছা, এগুলো কিন্তু হিটে আসলে বা প্রেগনেন্ট হলে এগুলো ডবল দাম হয়ে যাবে। বিক্রি করছে যে উনি কিন্তু 1 কেজি হলেও দুধ রাখা দিয়েছে গেরস্ত, ঠিক আছে, খাওয়ার জন্য। হ্যাঁ ঠিক না, একটু হলেও টানছে, আচ্ছা, তার আচ্ছা। ফলে আপনার তলাটা সেরকম হয়তো বা বোঝা যাচ্ছে না। আচ্ছা। তো যাচ্ছে তলা কিন্তু ওই খুব বড় হয় না। আচ্ছা। এই যে চামড়াগুলো দেখেন, এই যে কতটা। রুবেল ভাই এগুলো আপনারা গ্যারান্টি দিচ্ছি হচ্ছে 13 লিটার এই বাচ্চা ছাড়া অবস্থায় পানাবে। জি। এটুকু যদি না হয়, যে টাকা খরচ করে আসবেন ব্যাগ নিয়ে চলে যাবেন। জি। এটার দাম কত এখন, দাম কত, এর প্রেগনেন্ট হলে দাম কত এবং রেডি করে বাচ্চা দেওয়ায় বিক্রি করলে ভাই কত? এই রেডি প্রেগন্যান্ট এইগুলা বইলাই তো আমরা কাস্টমারের ক্ষতি করি। ক্ষতি করি। হ্যাঁ, আচ্ছা, তো ওনারাও তো একটা আশায় পালবে যে আমি আশায় এই না, গরুটা ওনার কিভাবে ধারণা বিক্রি নিতে করব। হবে। আচ্ছা, আমি তো বলবো ভাই, এটা আপনার বলতে হবে, আপনি 10 টাকা আমার দেন। আমি যেটা বলবো, আমি বলবো যে 400 হবে, কারণ আমি না, 400 তো হবে না, আমি তো তখন মানবো না। সেটাই তো, সেটা আপনাদের বলতে হবে, সামান্য একটু ধারণা দিতে হবে, কিন্তু আমরা বলবো এগুলো তো দর্শক ভিডিও দেখে যে জার্সি জি, এইটাই ভাই। এগুলো কত টাকা করে বিক্রি হয়। জার্সির যে বডিতে খুব ভালো বড় হয় সেটা না, আচ্ছা। যেগুলো বড় হয় ওগুলো ক্রস Cross থাকে থাকে, ভাই। সঠিক। আচ্ছা, দাম কত আপনি ছোট করে চান? কে কেমন চাইছে ওসব বাদ। এটার দাম চাওয়া ভাই 125। 1,25,000। এটা 150 চাইলে পরে আপনি 10,000 দাম চাওয়া বলছেন কিন্তু।
একদম বলেন, আমি কিন্তু দাম চাই না, এটা আপনি জানেন। একদম। ভাই, আমি 150 চাইলে আপনি 40 করে দিতেন। একদম বলেন, আপনার আইডিয়াতে, আমি দেবো। আপনার আইডিয়াতে আমি না আপনি দিবেন না। আচ্ছা। আপনার আইডিয়াতে কিন্তু এটা 150 যদি আমি দাম চাইতাম আপনি 40 করে দিতেন। আপনার কি মনে হয় আমি সব জায়গায় পাগল? বিক্রি হচ্ছে না। আমি ওই দাম বেশি চাইলে 10,000 করে কমাই, এরকম না। আপনি আমার মাপে বাজার- যদি, না বাজার অনুযায়ী এটা কত আছে? তাহলে বাজার অনুযায়ী আমি দেই। আপনি 150 দাম চাইলে হয়তো আমি এই দামই দিতাম, যদি একদম আমাকে করার সুযোগ দেন। একটাই দাম দিয়ে দেই, বিসমিল্লাহ। আপনি দাম ফাউল চান নাই, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। একটাই দাম দিয়েন কেউ, 15,000 করে দিলাম একদম। ভাই 1 টাকাও লাভ থাকবে না, 1 টাকাও না, লাভ থাকবে না? 1 টাকাও না। এই গরু যদি তাহলে লাভ না 2,000 করি- কেউ লাভ দিয়েন, 17 দিয়েন, খুশি? হ্যাঁ হ্যাঁ? আলহামদুলিল্লাহ, আচ্ছা, আলহামদুলিল্লাহ। 2,000 বাড়াই দিয়েন, ওটা আর দাবি দোয়া রাখেন না। একটা বিষয় কি ভাই, আমরা যে ভিডিওতে গরুগুলা দেখাই, আমি কিন্তু অফলাইনে বিক্রি করছি। এগুলো তো পচা। এটা কিন্তু একটা আকর্ষণ। আচ্ছা, এবং গরু আমি নিচ্ছে বলতেছি, একজন, গরু নিচ্ছে একজন, কিন্তু আরো 20 জন কাস্টমার আমার এই গরুর জন্য পাগল। আমি কিন্তু তাদেরকে সংগ্রহ করে দেওয়ার কথা আমি দিয়ে দিব। আচ্ছা, তো এগুলো ইনশাল্লাহ যাদের বাসায় আছে এবং যারা কিনছেন তারাই বলতে পারবেন যে এগুলো কত টাকার গরু হবে এক সময়। আর যার ফলে এইগুলা ভালোটাই দেখাই আমরা। আচ্ছা। আমি যে 2টা দেখাবো 3টা দেখাবো, এটা সর্বোচ্চ যেটাই সেটাই দেখাবো। এরপরে বকনা আছে না আর একটা এক- ভাই, রুবেল ভাই? জি ভাই, একটা জার্সির ভালো একটা বকনা। জোড়ায় একটা প্যাকেজ করে দেবো আর ইনশাল্লাহ। এটার একটা বিশেষ একটা যে, দুধটা ভাই, হুম। এই যে দেখেন, আমি দুধটা হাতে নিলে দেখেন যে এই যে মোটা। দেখেন মোটা, মানে এই যে লাল। আচ্ছা, এগুলো কিন্তু ফ্যাট বাড়ানো। আপনার খামারে 5টা গরু আছে, দুধ টানতেছেন, হ্যাঁ। এইটার সাথে মিক্সড করেন, দেখেন রেজাল্ট কি। আর এটাকে ফ্যাটে একটু দিলে কাঁচা অনেক ঘাস- টাকা বৃদ্ধি কাঁচা পাবে। ঘাস দিলে পরে দুধ একটু পাতলা হবে, যত দুধ বেশি হবে। আচ্ছা, জি। তাহলে 117 একদম। চলেন জার্সি বকনাটা দর্শকদের দেখি। এইগুলা আমরা কিনতে গেলে তো পাই না ভাই। আচ্ছা, দিলাম দর্শকদের দিলাম। চলেন ঠিক বকনাটা আছে। দর্শকদের দেখি। 3 নম্বর সিরিয়ালে রুবেল ভাই, আপনি যত কালেকশন করছেন এর আগে, এর মতো এত চমৎকার জার্সির কালেকশন এই বকনার মতো আমি দেখি নাই। ভাই এটা আমার নিজের কাছেই খুব ভালো লাগতেছে যে আমি এই গরুটা কালেকশন করতে পারছি অনেক, মানে প্রতিযোগিতার পরেও। আচ্ছা, খুবই ভালো পার্সেন্টের একটা জার্সি বকনা, খুবই ভালো পার্সেন্টের। এই মনে দেখেন, হচ্ছে মানে গলাটা মনে হচ্ছে বক দাঁড়ায় আচ্ছা, আছে। হরিণ দাঁড়ায় আছে, বকনা হরিণের মতো। দেখেন শেপটা কি। তাহলে তো ভাই দাম দেওয়া লাগবে 3 লাখ হরিণ আচ্ছা, হইলে। না, আপনি সঠিক দাম নিবেন, যেভাবে কিনছেন 2,000-5,000 লাভে বিক্রি করবেন। এর বয়স কেমন হবে রুবেল ভাই? এটা ভাই আসলে অ্যাকুরেট তো বলা ঠিক না, এটা 9 থেকে 10 মাস 9 হবে। থেকে 10 মাস। জি। পার্সেন্টে কি কোনো কম আছে? আপনার জিনিস আপনার কিন্তু হ্যাঁ, প্রোডাক্ট আমার- সেভাবে দেখাই জি, বিক্রি করতে আমার হবে। কাছে না, এটা হচ্ছে গিয়ে বৈশিষ্ট্যগুলো আপনারা ক্যামেরা ধরে দেখাইতে হবে। আচ্ছা, আপনি বলে দেন। হ্যাঁ, যে কান দুইটা দেখেন, যে জার্সির যে এবং খাড়া কান করে আছে দেখেন। ছোট বা অসংখ্য লোম। আচ্ছা আচ্ছা আপনার বর্ডার, এই যে পায়ের 4টা পাও দেখেন। আচ্ছা, এর বয়স এই যে হচ্ছে 9 থেকে 10 10 মাস। মাস। আপনি যে মুখের মাথাটা গেটআপটা দেখেন, দেখেন, চোখ মুখের দেখেন। getup দেখেন। আচ্ছা, যারা জার্সি চেনেন তারাই এই গরুগুলো সংগ্রহ করবেন। আর বিশেষ করে ওর তো লেজটা দেখেন চাবুকের মতো। আপনার 4টা বাট, একটু দেখেন তো, নিপুলগুলো একটু ধরেন। 4টা বাট দেখেন। কিছু বলবে? কিচ্ছু বলবে না আচ্ছা, ভাই। এগুলো পার্সেন্টের ভাই, গরু, যেগুলো জাতের বাচ্চা হোক গরু গাই সেটা, হোক, মানে লাচ্ছায় না, মায়ের পেটের থেকেই শান্ত হয়। শান্ত হয়। এই যে দেখেন, দেখেন। এই দাঁড়াও, এই যে 4টা বাট দেখেন ভাই। আচ্ছা, আসলে নিপুলগুলো, গরুর- হ্যাঁ, হ্যাঁ, গরুর যে আপনার তলা বড় হইলে বকনার যে দুধ হবে সেটা না, বাট থাকতে হবে, যে ওর- নিপুলগুলো দেখার মতো হতে হবে। নিপুলগুলো ওর অ্যাকুরেট দূরত্ব আছে কিনা। আচ্ছা রুবেল ভাই, এগুলো তো 14-15 মাসের মধ্যে ইনশাল্লাহ হিটে চলে আসবে। খাবার দাবার ম্যানেজমেন্ট ভালো হলে 13 মাসে আসে, কিন্তু না দেওয়াই উত্তম। আচ্ছা, 14-15 মাস বয়স করলে হ্যাঁ, এটা হ্যাঁ, পারফেক্ট হয়। উপযুক্ত, জি। আচ্ছা, 2 বছরের গাভী হলে ওই গাভীটা টেকসই হয়। জি ভাই, আচ্ছা, এটার দাম কত চাচ্ছেন? এটার দাম চাইয়া যে কি চাবো, আর ছোট্ট কি করে করবো? একদম, এটা আর কি দাম দর করবে? 75,000 টাকা নেবো ভাই। আচ্ছা, এখানে কোনো সুযোগ নাই। রুবেল ভাই দাম ছোট চাইছে, এমনিতে আমি আর দিলেন না কমালাম ভাই। না। না, এখানে কমায় দেন না ভাই। না, আর কমাবো না, এটা পারফেক্ট দাম। যে কোনো খামারে গেলে 85-90 দাম একদমই বিক্রি হবে, এখানে মাত্র 75,000। জি ভাই। আর কোনো সুযোগ নাই। ভাই এখানে আর কি সুযোগ দিবেন? আচ্ছা, কেউ চা খাওয়ার পয়সা নিয়েন। রুবেল ভাই ফোন নম্বর দর্শকদের জানাবেন। 01710277771। এটা তিন হোয়াটসঅ্যাপ আছে? জি ভাই। 2টা জার্সি একসাথে নিলে কোনো সুযোগ? আসলে সুযোগ দেয় কারা? যারা মাছের তেলটা মাছ ভাজে ভাই। আচ্ছা, এখানে সুযোগ বাটার নেই। দোকানে যায় আসলে কেউ ঠকবে না। বাটার যে মালিক সে কিনতে গেলে ওই দামে কিনতে হবে, রিকশাওয়ালা কিনতে গেলেও সেই দামে কিনতে হবে। তো কেউ ঠকলো না। অফার নেওয়া যাবে না। অফার নেওয়া যাবে না। অফারে দেয় ভাই ডেট এক্সপায়ার মাল। আচ্ছা আচ্ছা, বা যেগুলো চলতেছে না চলতেছে সেগুলো। না। এক ভিডিও এক গরু 5 গেটআপ দিয়ে 5 জনের কাছে বিক্রি করছে। তো সেই দিকে ভাই পাবনাতে, মানে কারো নাম উল্লেখ করা আসলে ঠিক হলো না। তো অনেকেই দেখছি যে এই ভাই এই চাচা বিক্রি করতেছে, ভিডিও দিতেছে, এক চ্যানেল না হলে অন্য চ্যানেল। আমি পড়ছি সবচেয়ে মানে বিপদে, আমার একটা গরু বিক্রি না হলে থাকবে। তো আলহামদুলিল্লাহ এরকম আমার কাছে হয় নাই। তো এভাবে সৎভাবে থাকলে ইনশাল্লাহ আপনার গরু থাকবেও না, আমরা দোয়া করি। আর হচ্ছে আমি একা ভাই, সিরাজগঞ্জ জেলার মধ্যে আমি একা, গাড়িতেও মিলিয়ে দিতে পারি না।
তো গরুতে রেটে কম দিই জন্য কাস্টমারের পোষে বা তারা চাহিদা স্বরূপ নেয়। আচ্ছা, দর্শকদের কোনো সঠিক পরামর্শ বা আপনি একজন অনেকের আইডল কিন্তু রুবেল ভাই, যে রুবেল ভাইয়ের পরামর্শের জন্য অনেকে ভিডিও দেখে, গরু কিন্তু সবাই কেনে না। জি, সেটা তাদের জন্য কোনো পরামর্শ, যারা অনলাইনে গরু কিনতে পরামর্শ যারা দিতে গেলেও কিন্তু অনেকের মানে শত্রু হয়ে যায়। আচ্ছা, তাও ঠিক। এটা কিন্তু ঠিক যে একজন ব্যক্তিগত খামারে উনি সবার মানে অপপ্রচার করতেছে, দেখলাম ভিডিওতে। তো উনি যে বিনা স্বার্থ করছে তার কি প্রমাণ? উনি অমুক খারাপ, অমুক চোর, অমুক বাটপার, উনার খামার ভর্তি দেশি বকনা জার্সির একদম 100% কালেকশন দেখায় দিতেছে, বিক্রি করতেছে। তো তাইলে পরে ভালো কে ভাই? আচ্ছা, ভালো আমাদের নিজেদের হইতে হবে যে আমরা আমার টাকায় আমি কিনবো, আমি দেখে কিনবো, সঠিক, গরু এটা কিনবো। যদি কেউ করে তাইলে পরে আর ঠকবে না ভাই। কিন্তু যদি আপনি যত বড় ক্ষমতাবান ব্যক্তি হন, এই অনলাইন জগতে আপনি যত বড় ক্ষমতাবান ব্যক্তি হন, আপনি একবার টাকা কাউকে দিলে আপনি তুলতে পারবেন না যদি সে প্রতারক হয়। সঠিক, তো সেই ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। সেই ক্ষেত্রে আপনারা যাচাই বাছাই কইরা দেন, আর টাকা পাবেন। আপনি টাকা দিছেন, টাকা তুলতে পারলেন, কিন্তু আপনার দুধ আপনাকে 20 লিটার আপনাকে গ্যারান্টি দিল, আপনি যদি 3 লিটার পান আপনাকে বুঝাইতে পারবো আপনি খাবার দেন নাই। দুধ হচ্ছে মানুষের কপালে। এইগুলাতে আপনি যে কোনো আইনে গেলে কিন্তু আপনি আর ওই দুধটা নিতে পারবেন না। সঠিক, এজন্য বুঝে শুনে খামার যাচাই বাছাই করে কিনতে হবে। তো অসংখ্য ধন্যবাদ। গরু যখন দেখবেন, একজন যে বলে যে ভাই ঠ্যাক দিছে, যখন ঠ্যাক দিবে আপনি মিলায় দেখেন যে সকালে দুধ দহন করে না, সেই দুধ যদি বিকালে দহন করে বেশি হবে না, ওলান বড় থাকবে, দুধ কম হবে। সঠিক, একটু যাচাই করবেন। তো অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।